আর মাত্র 2 দিন পর শুরু হতে চলেছে নতুন অর্থ বছর। 1 এপ্রিল 2025 থেকে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে চলেছে, যা সরাসরি আপনার পকেট এবং ব্যাংকিংয়ের সঙ্গে সম্পর্কিত, যার মধ্যে রয়েছে এটিএম লেনদেনের চার্জ, ন্যূনতম ব্যালেন্স, টিডিএস কর্তন, ডেবিট কার্ডের সুবিধা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ নিয়ম। এই নিয়মগুলির মধ্যে কিছু নিয়ম 2025 সালের বাজেটেও ঘোষণা করা হয়েছিল। প্রথমত, প্রতি মাসের প্রথম দিনে তেল কোম্পানিগুলি রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডার, সিএনজি, পিএনজি এবং এটিএফের দাম পর্যালোচনা করে 1 এপ্রিল থেকে তাদের দাম বাড়তে অথবা কমতে পারে। সরকার এবং তেল কোম্পানিগুলির সিদ্ধান্ত অনুসারে দাম পরিবর্তন হবে। দ্বিতীয়ত, পজিটিভ পে সিস্টেম বাস্তবায়ন করা হবে। ব্যাংক জালিয়াতি রোধে অনেক ব্যাংক পজিটিভ পে সিস্টেম বাস্তবায়ন করেছে। 5,000 টাকার বেশি চেক পেমেন্টের জন্য গ্রাহককে চেক নম্বর, তারিখ, প্রাপকের নাম এবং অ্যামাউন্ট ভেরিফাই করতে হবে। তৃতীয়ত, রুপে ডেবিট কার্ডে বড় পরিবর্তন আসবে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া তাদের রুপে ডেবিট সিলেক্ট কার্ডে নতুন ফিচার যুক্ত করতে চলেছে। এর মধ্যে থাকবে বিমানবন্দর লাউঞ্জ অ্যাক্সেস, বিমা কভার, ভ্রমণ, ফিটনেস এবং সুস্থতার মতো সুবিধা। চতুর্থ, এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সহ অনেক ব্যাংক তাদের সঞ্চয় অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের নিয়ম সংশোধন করেছে। এখন অ্যাকাউন্টদারির ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার জন্য এলাকা ভিত্তিতে একটি নতুন সীমা নির্ধারণ করা হবে। পঞ্চম, এটিএম থেকে টাকা তোলার নিয়ম। 1 এপ্রিল থেকে অনেক ব্যাংক তাদের এটিএম থেকে টাকা তোলার নীতি পরিবর্তন করতে চলেছে। অন্যান্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার সীমা কমানো হয়েছে। নতুন নিয়ম অনুসারে গ্রাহকরা অন্য ব্যাংকের এটিএম থেকে মাসে 3 বার বিনামূল্যে টাকা তুলতে পারবেন। পরবর্তী পরিবর্তনটি হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য। প্রবীণ নাগরিকদের জন্য টিডিএস কর্তনের সীমা 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। টিডিএস কর্তনের সীমা আগে ছিল 50,000 টাকা। বাড়ির মালিকদের জন্য স্বস্তি আসবে। বাড়িওয়ালাদের জন্য ভাড়ার উপর টিডিএস কর্তনের সীমা বাড়িয়ে 6 লক্ষ টাকা বছর করা হয়েছে। আগে এই সীমা ছিল 2.5 লক্ষ টাকা। বিদেশি লেনদেনের ক্ষেত্রে টিসিএসের সীমা বৃদ্ধি করা হয়েছে। আগে 7 লক্ষ টাকার বেশি বিদেশি লেনদেনের উপর টিসিএস কেটে নেওয়া হতো। এখন এই সীমা বাড়িয়ে 10 লক্ষ টাকা করা হয়েছে। শিক্ষা ঋণের উপর থেকে টিসিএস প্রত্যাহার করা হয়েছে। ডিভিডেন্ড এবং মিউচুয়াল ফান্ড আয়ের উপর টিডিএসে ছাড়। প্রতি আর্থিক বছরে ডিভিডেন্ড আয়ের উপর টিডিএসের সীমা 5,000 থেকে বাড়িয়ে 10,000 টাকা করা হয়েছে। ডিজিটাল ব্যাংকিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আসছে। ডিজিটাল ব্যাংকিংয়েও অনেক পরিবর্তন আসছে। এআই ব্যাংকিং সহকারীরা গ্রাহকদের অর্থ পরিচালনা করতে সাহায্য করবে। ডিজিটাল পরামর্শ উন্নত করা হচ্ছে এবং মোবাইল পরিষেবাও উন্নত করা হচ্ছে। 1 এপ্রিল 2025 থেকে ক্রেডিট কার্ডের নিয়মেও পরিবর্তন হচ্ছে। এর ফলে পুরস্কার ফি এবং অন্যান্য ফিচার প্রভাবিত হবে। ইউপিআই লেনদেনের নিয়মও পরিবর্তন করা হয়েছে। 1 এপ্রিল থেকে দীর্ঘদিন ধরে ব্যবহার না করা মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত ইউপিআই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে। কর বিধিও পরিবর্তন হচ্ছে 1 এপ্রিল থেকে। 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে 2025-26 মূল্যায়ন বছর। নতুন কর ব্যবস্থাও কার্যকর হয়েছে, তবে পুরনো সিস্টেম এখনও বিদ্যমান। মাত্র 6 মাসের ব্যবধানে আবার বাড়তে চলেছে একাধিক জীবনদায়ী ঔষধের দাম। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, দ্রুতই ক্যান্সার, হৃদরোগ এবং ডায়াবেটিস সহ একাধিক রোগ প্রতিষেধক ওষুধের দাম বাড়তে পারে। যদিও ওই নতুন দাম বাজারে কার্যকর হবে মাস 3 বাদে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, খুব শীঘ্রই অতি প্রয়োজনীয় জীবনদায়ী ঔষধগুলির দাম 1.7% পর্যন্ত বাড়তে পারে। তবে বাজারে এখন মোটামুটি 90 দিনের মতো ওই প্রয়োজনীয় ঔষধগুলি মজুদ আছে। ফলে এখনই দামের সরাসরি প্রভাব গ্রাহকদের উপর পড়বে না। তবে 90 দিন পর সাধারণ গ্রাহককেও ওই বাড়তি দামে ঔষধ কিনতে হবে। অল ইন্ডিয়া অর্গানাইজেশন ফর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের এক কর্তা বলছেন,
দাম বাড়ার ফলে কিছুটা সুরাহা পাবেন ওষুধ প্রস্তুতকারকরা, কারণ ওষুধ তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক সামগ্রীর দাম অনেকটা বেড়ে গিয়েছে। বাধ্য হয়ে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি লাগাতার চাপ দিচ্ছিল দাম বাড়ানোর জন্য। তার জেরেই তাই বাধ্য হয়েই ঔষধের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীতে ক্ষমতায় ফিরতেই সংখ্যালঘুদের কোণঠাসা করতে ময়দানে গেরুয়া শিবির। নবরাত্রির সময় দিল্লির সমস্ত মাংসের দোকান বন্ধ রাখতে হবে বলে দাবি জানালেন বিজেপির দুই বিধায়ক। সেই দিনই আবার মুসলিমদের ঈদ পালন হতে পারে। ঈদের দিন মাংসের দোকান বন্ধ থাকলে মুসলিমরা বিপাকে পড়বেন। ফলে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। যদিও বিজেপি বিধায়কদের দাবিকে সমর্থন জানিয়েছে কংগ্রেস, বিরোধিতায় ন্যাশনাল কনফারেন্স। বিজেপি দিল্লির মসনদ দখলের পর থেকেই আশা আকাঙ্ক্ষার দোলচলে রয়েছে রাজধানীর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা। নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এর মধ্যেই রাজ্যের দুই বিজেপি বিধায়কের দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। গেরুয়া শিবিরের বিধায়ক রবীন্দ্র নেগি এবং নীরজ বৈশ্য দাবি করেন 30 এপ্রিল নবরাত্রি শুরু হচ্ছে। নবরাত্রি চলাকালীন রাজধানীর সমস্ত মাংসের দোকান বন্ধ রাখা হোক, বিশেষ করে মন্দিরের পাশে যেসব দোকান রয়েছে। না হলে হিন্দু সম্প্রদায়ের মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে বলে যুক্তি সাজান তিনি। তবে নেগির এই দাবি প্রথমবার নয়। এর আগে কাউন্সিলর থাকাকালীন তিনি নবরাত্রির দিন নিজের ওয়ার্ডে সমস্ত মাংসের দোকান বন্ধ রাখার জন্য কার্যত হুলিয়া জারি করেছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার পরিস্থিতিও তৈরি হয়েছিল। দিল্লির ফর্মুলা বিহারে নয়। নীতিশ কুমারের রাজ্যে লালু প্রসাদ যাদবের ছোট শরিক হয়েই লড়বে কংগ্রেস। ভোটের বেশ কয়েক মাস আগেই এক প্রকার ঘোষণা করে দিল হাত শিবির। বুধবার বিহার প্রদেশ কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি রাজেশ কুমার জানিয়ে দিলেন, অন্যান্য রাজ্যের মতো পরিস্থিতি বিহারে নয়। রাজ্যে জোট মজবুত। আমরা ইন্ডিয়া জোটের ব্যানারেই লড়ব। বিহারে 2020 বিধানসভা নির্বাচনে আরজেডি এবং বামেদের সঙ্গে জোটে লড়েছিল কংগ্রেস। সেবার আরজেডি এবং বামেরা ভালো ফল করলেও কংগ্রেসের স্ট্রাইক রেট তুলনায় অনেকটাই কম ছিল। বস্তুত 2024 লোকসভাতেও বিহারে বিশেষ সুবিধা করতে হাত পারেনি হাত শিবির। যার জেরে এবার তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আরজেডি কংগ্রেসকে বেশি আসন ছাড়তে নারাজ। আরজেডির তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে 243 আসনের মধ্যে কংগ্রেসকে বড় জোর 40 থেকে 45 আসন ছাড়া হতে পারে। আরজেডির ভাবগতিক বুঝে গত কয়েক মাসে বিহারে শক্তি বাড়ানোর চেষ্টা করছে কংগ্রেস। সে রাজ্যের রাজ্য সভাপতি পদে বদল আনা হয়েছে। লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠ অখিলেশ সিংহকে সরিয়ে আনা হয়েছে রাজেশ কুমারকে। প্রদেশ পর্যবেক্ষক পদে আগেই এসেছেন রাহুল গান্ধীর ঘনিষ্ঠ কৃষ্ণা আলুবারু। এমনকি দিল্লি থেকে কানহাইয়াকে বিহারে পাঠিয়ে প্রচারের মুখ করা হয়েছে। কানহাইয়াও রাজ্যে পদযাত্রা শুরু করে দিয়েছেন। কংগ্রেস নেতারা মাঝে মাঝে হুঙ্কারও দিচ্ছিলেন, জোটে যোগ্য সম্মান না পেলে একাই লড়ার জন্য প্রস্তুত কংগ্রেস। কিন্তু বুধবার দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর বিহার কংগ্রেস নেতারা বুঝিয়ে দিলেন তারাই লম্ফজম্পই সার।